কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবে, কি কি কারণে বান্দা আটকে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ক্ষমা কোন ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোন ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আযীম মর্তবা দান করবেন। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজুজ আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায় আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায় ঢুকাইতে চায়। হায় হায় হায়। চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি হায় হায় মুআকাব। এদের নামাজের মধ্যে, নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, আযাব আরো বাড়িয়ে দেবে। এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোন কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো শেষ করে আরেকটু করে নি, আরেকটু করে নি, শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বাস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার দুমদা রাখা। কোন রুকন, নামাজের আরকান, নামাজের আদাব কোনো কিছুর কোনো পরোয়া নাই। এরপরে নামাজ মানুষকে হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তাবলীগের দিন বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? হুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি। এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়। তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদিস মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো। কেন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও। সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফির। আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আমি আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন? এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয়, বিভিন্ন অনুষ্ঠান। এই যে আমরা বিভিন্ন তাবলীগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে। যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ 1 পাবে। আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই। তারা কমাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাত লাহু। অন্য রওয়ায়াতের মধ্যে বলছে লাম ইয়াসজিদ মিনাল্লাহি ইল্লা বুদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে না, লা সালাত লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ না। এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইলেন? পাইছেন তো? এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি। আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস, সচেতনতা আসুক।
কেন সচেতনতা আসবে? আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা। ঈমান, বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা জিনিসের সমন্বয়ে দ্বীন। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? জানি না, কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি। আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম, সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে, বেটা আমার উম্মতরা দ্বীনের এবিসিডি জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলে দিয়েছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি না আমি অমুক। বলছি? বলি না। কাজী মাহৌল। তারপর আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আলে বাইতে রাসূলের মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম। ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া। নামাজের জায়গা কি রকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা: নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা 5টা। ঈমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস। ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত, ইন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ঈমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আযম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ঈমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ঈমান নিয়ে বাঁচতে পারবেন। তো এগুলা আমাদের ছেলেদেরকে গড়ে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমল। আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়।
ঠিক আছে, কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার পড়ছেন গেছে, বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোন সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ।